এ প্লাস 1/a ইকুয়াল 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত? এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর কোনটা হবে আমরা শর্টকাট নিয়মে কয়েক সেকেন্ডে এর উত্তরটা কীভাবে বের করা যায় সেটাই দেখাবো। এখানে লক্ষ্য করে যে 4 দেখতে পাচ্ছ, আর এখানে এর উপর যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এই 4-এর উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে 4-এর উপর 2 পাওয়ার, তাহলে এখানে 4কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16। এখন দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এখানে আমরা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 16-এর সাথে মাইনাস হবে কত? এখানে দেখো এই যে 4 যে দেখতে পাচ্ছ, 4-এর উপর আমরা যে পাওয়ার 2 দিলাম, এই 2টা এখানে আসবে। তাহলে এই 16 মাইনাস 2 এখানে যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি দেখো 14। 14 তো হচ্ছে ঘ নম্বরে আছে, তাহলে ঘ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পরের অঙ্কটা লক্ষ্য করো। এখানে আগের অঙ্কটাই আমরা শুধু চিহ্ন চেঞ্জ করে দিয়েছি। এখানে দেখো a মাইনাস 1/a ইকুয়াল 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত? তো এখানে দেখো এখানে যে 4 দেখতে পাচ্ছ, আর এর উপরে যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা 4-এর উপর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 4কে যদি স্কোয়ার করো তাহলে পাচ্ছি হচ্ছে 16। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস হবে, অর্থাৎ 16-এর সাথে প্লাস হবে। কত প্লাস হবে? এখানে দেখো এখানে 4-এর উপরে পাওয়ার আমরা 2 করেছি, তাহলে এই 2টা এখানে প্লাস হয়ে যাবে। তাহলে 16 প্লাস 2 এখানে ইকুয়াল আমরা দেখো যোগ করে পাচ্ছি 18। তো 18 দেওয়া আছে দেখো খ নম্বর, খতেই দেওয়া আছে, তাহলে খ এর উত্তর হচ্ছে, এখানে উত্তর পেলাম আমরা খ। এক্স মাইনাস 1/x ইকুয়াল 5 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, কোনটা সঠিক হবে চলো আমরা শর্টকাট নিয়মে এটা বের করে নেই। এখানে দেখো x⁴ যেটা আছে এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে দেখো এক্স স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। আমরা 2⁴কে এইভাবে ভাঙ্গাই। তাহলে এখন খেয়াল করো এই যে এখানে যে 5 যেটা রয়েছে, এই 5-এর উপরে এই স্কোয়ারটা 5-এর উপরে চলে আসবে। তাহলে 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 পাবো। এখন দেখো যে এখানে মাইনাস আছে, আর এখানে মান নির্ণয় এখানে প্লাস আছে, তাহলে একটা মাইনাস একটা প্লাস হলে এখানে প্লাস হবে, ওটা 25-এর সাথে প্লাস হবে। প্লাস কত করব সেটা দেখো, 5-এর পর পাওয়ার আমরা কত দিয়েছি 2, তাহলে এখানে হবে +2। তাহলে 25 + 2 এটা আমরা যোগ করলে পাচ্ছি দেখো 27। এখানে আবার খেয়াল করে এখানে স্কোয়ার হচ্ছে 2 বার, তাহলে আবার 5কে আবার যদি আমরা স্কোয়ার করি, ক্যালকুলেশন করে আবার 27 পাবো। এখন দেখো 27 এবং 27 এটা আমরা গুণ করব। গুণ করলে পাচ্ছি দেখো 729। এখন এখানে যেহেতু আমরা 2 বার ক্যালকুলেশন করেছি, এই জন্য এখান থেকে আমরা -2 করব। তাহলে -2 করলে পাচ্ছি দেখো 727। এই 727 এই সংখ্যাটা রয়েছে দেখো খ নম্বরে, তাহলে এটার অ্যান্সার আমরা পাইলাম খ। পরের অঙ্কটা দেখো ঘন এর মান নির্ণয়ের যে শর্টকাট টেকনিক, এটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা এই এমসিকিউ এর প্রশ্নের উত্তর বের করে নিতে পারি সেটাই দেখাবো। এরপরে দেখো অঙ্কটা দেখো, m+1/m ইকুয়াল 3 হলে m³ + 1/m³ এর মান নিচের কোনটি? এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে সেটা আমরা শর্টকাট নিয়মে বের করি। দেখো এখানে 3 দেখতে পাচ্ছ, আর এখানে m³ যেটা দেখতে পাচ্ছ, এই 3-র উপরে পাওয়ার হয়ে যাবে। তাহলে 3-র উপরে পাওয়ার যদি আমরা কিউব করি তাহলে এখানে পাবো 27। তো এখানে একটি খেয়াল করো, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে, 27-এর সাথে মাইনাস হবে। কত মাইনাস হবে এখানে লক্ষ্য করো, আমরা বর্গের ক্ষেত্রে আমরা 2 এখানে মাইনাস করতাম, কিন্তু এখানে ঘনকের ক্ষেত্রে এখানে যে পাওয়ার 3 দেখতে পাচ্ছ, আর এখানে যে 3 আছে, এই 3 গুণ হয়ে যাবে, গুণ করলে পাচ্ছি আমরা 9। এখন দেখো 27 থেকে 9 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 18। এই 18 দেখো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে ক নম্বর হচ্ছে এটি এই প্রশ্নের উত্তর।